দেখেন ইমেইল সিগনেচারের কত কাজ, সব ইমেইল সিগনেচার এই যে 1000 প্লাস 406টা প্লাস 1K প্লাস 1K প্লাস। যাই হোক সার্ভিস তো অনেকগুলো আছে, মোটামুটি 1K প্লাস এই যে মোটামুটি 3000 এর উপর সার্ভিস। সার্ভিস দেখেন কত সার্ভিস, এই যে 3144টা সার্ভিস আছে অ্যাভেলেবেল, মানে আছে এই ইমেইল সিগনেচারের উপরে। যেমন এই যে একটা ইমেইল সিগনেচার এই যে তৈরি করছে, আচ্ছা তারপরে হচ্ছে এই একটা, এই যে এই একটা দেখেন 1301টা কাজ করছে। আচ্ছা দেখেন আর এইটার কাজ কি, এখন এইটার কাজ দেখাবো। এইটার কাজ হচ্ছে স্যাম্পল কাজ। দেখেন এইখানে লেখছে যে 2 আওয়ার ডেলিভারি, হ্যাঁ 2 ঘন্টা ডেলিভারি, অর্ডার নাও, এই তো। আচ্ছা এই ইমেজটা একটু ওপেন করি। ও আচ্ছা, এইটাকে সেভ করি। আমি ওখানে দেখলাম একটা জিনিস, ঠিক আছে, এটা এইটা মনে করেন যে আমি ডিজাইন করব। এই যে এই ধরনের একটা ইমেইল এখন সিগনেচার আমরা তৈরি করব। তো এইটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে স্যাম্পল ভাবে আমি দেখাই আপনাকে, মানে মানে আরেকটা প্রশ্ন। হ্যাঁ বলেন। তো প্রশ্নটা হলো যে আমরা আসলে এটা কোন ক্যাটাগরিতে কাজ করি? যারা গ্রাফিক ডিজাইন করে তারা হচ্ছে এই সার্ভিসটা দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা মূলত গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস মূলত। এটা হ্যাঁ এটা আসলে আমাদের এখানে মানানযোগ্য। আর গ্রাফিক যাই হোক, গ্রাফিক এটা আমাদের জানার প্রয়োজন আছে হযরত ভাই। হ্যাঁ তা ঠিক আছে, জানার তো শেষ নাই। হ্যাঁ আর গ্রাফিক ডিজাইন কিন্তু হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এর ভিতর পড়ে। হুম। আচ্ছা যাই হোক, আমরা তাইলে আমরা নেক্সট ধাপে যাই। আমরা মোটামুটি এইরকম একটা ইমেল সিগনেচার এখন তৈরি করব। তো এইটা তৈরি করতে আমি কিন্তু এইচটিএমএল টেমপ্লেট এইচটিএমএল দিয়ে তৈরি করব না। এইচটিএমএল দিয়ে তৈরি করি তাইলে অনেক সময় লাগবে। আমি এই রকম ভাবেই কিভাবে একটা ইমেইল মানে কাস্টম ভাবে তৈরি করব, তৈরি করার পরে হচ্ছে এইটাকে কনভার্ট করে এইচটিএমএল এ কনভার্ট করব। আচ্ছা একটা কথা, যে এখানে যে বাটন আপনার যে সোশ্যাল আইকন গুলো আছে, হ্যাঁ তা আপনি যখন এটা ক্লিক মানে কি আপনি ক্রিয়েট করবেন, ওই সোশ্যাল আইকনের উপরে ক্লিক করলে কি এগুলা কাজ করবো নাকি এটা জাস্ট ইমেজ আকারে থাকবো? হ্যাঁ এটা হচ্ছে ক্লিকেবল করে দিব, মানে এই সোশ্যাল আইকনের উপরে যদি কেউ ক্লিক করে তাহলে হচ্ছে মনে করেন যে ফেসবুকে ক্লিক করলে ফেসবুকের লিংকে যাবে, লিংকডইন এ ক্লিক করলে লিংকডইন এ যাবে, মানে এরকম ক্লিকেবল করে দিব। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, তো তাইলে আমরা এইভাবে একটা তৈরি করি শর্টকাটে, আমরা দেখি। তো আমরা সর্বপ্রথম কি করব, আমরা একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে এইখানে হচ্ছে আমি আচ্ছা ব্রাউজারে গেলাম। আচ্ছা এখানে ব্রাউজারে যাওয়ার পরে হচ্ছে এই যে দেখেন এইখানে ক্লিক করবেন, এই যে 9 ডটে ক্লিক করার পরে হচ্ছে এই যে ডক ফাইল, এই ডক ফাইলে যাব, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে তার আগে হচ্ছে আমি কি করব, তার আগে আমি একটা ইয়াও করি, সেটা হচ্ছে এইখানে কি কি আছে 1 2 3 4টা আইকন আছে, একটা লোগো আছে। তো আমি এই লোগোটা ফটোশপটা ওপেন করি। আচ্ছা দেখেন এই যে ডক ফাইলে আসার পরে এইখান থেকে একটা নিউ উইন্ডো নিব, অর্থাৎ নিউ একটা ফাইল নিব। তো এইখানে ক্লিক করব। দেখেন এই যে এইখানে একটা ডক ফাইল নিলাম, নেওয়ার পরে হচ্ছে এইখানে আমি নাম দিলাম যে ইমেইল সিগনেচার, ইমেইল এই যে দেখেন এইখান থেকে এই যে এইখানে আছে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, অ্যাড অন, হেল্প। এই ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে হচ্ছে এইখানে টেবিল, এই টেবিলের ভিতর থেকে আমরা 2টা কলাম নিব এবং 2টা রো নিব। এই যে এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এইখানে কিন্তু 2টা কলাম আসছে এবং 2টা রো আসছে। যেমন এই যে এইখানে যে মানে ডিজাইন করতে হুবহু এই ডিজাইনটাই করব আর কি। আচ্ছা তার আগে আচ্ছা এইখানে লেখি হচ্ছে ইমেইল সিগনেচার, ইমেইল লাস্টে একটা ই দেন, ক্লিয়ার। আচ্ছা
এইটাকে আমরা কি করব, এইটাকে বোল্ড করব, আর এইটার সাইজটা বাড়িয়ে দিব। কত দিব? 18 পিক্সেল। এখানে একটা করি আমরা, হচ্ছে এখানে একটা মানে ইমেল সিগনেচার দিলাম, তারপরে হচ্ছে একটা কি দিব। টাইটেল দেন, মনে করেন আপনার দেন ওয়েব ডিজাইনার। আচ্ছা, ওয়েব ডিজাইনার। এইটার সাইজ একটু কমিয়ে দেব, 14 পিক্সেল করে দিই। আর এইটাকে বোল্ড আন্ডার নরমাল করে দিই। হ্যাঁ, এখানে হ্যাঁ আপনি ফোন দিয়ে দিই, ফোন নাম্বার দিই, ফোন নাম্বার, ফোন নাম্বার দেই 1 2 3 প্লাস, তারপরে হচ্ছে ইমেইল, @gmail.com। অ্যাড্রেস, অ্যাড্রেস কি দিব? অ্যাড্রেস দেন, আপনি অ্যাড্রেসটা দিয়ে দেন। ওকে, আমার বেলকুচি সিরাজগঞ্জ, দ্যাটস ওকে ফাইন। আচ্ছা, এইগুলাকে আমি কি করব, কমিয়ে দিই, নরমাল করে দিই। একটু বড় করে দেন, একটু বড় করি, 12 করে দিই। 12 ফন্ট রাখেন। হ্যাঁ 12 ফন্ট করে দিলাম। আচ্ছা, আরো কিছু আছে কি এইখানে? আর কিছু দেওয়া লাগবে না। ওকে, এখন আপনি বাটন আর কিছু দেওয়া লাগবে না। তারপরে হচ্ছে এখন হচ্ছে এইখানে একটা ইমেজ ব্যবহার করব। এই যে এইখানে যে একটা ইমেজ দিছে, ওই ইমেজটা এখানে ব্যবহার করব। ওই ইমেজটা ব্যবহার করার জন্য এইখানে কিন্তু আপনি এই যে ফটোশপে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এখানে নিউ ফটোশপে গিয়ে এইখানে এই যে এই ইমেজটা নেওয়ার জন্য এর সাইজটা হবে হচ্ছে 400 বাই 400 পিক্সেল। ওকে, এটার সাইজ নিয়ে নিলাম। এখন হচ্ছে এইখানে একটা ইমেজ দেওয়া লাগবে। তো ইমেজটা দেওয়ার জন্য আমি ওপেনে যাই, যে হযরত ভাইয়ের ইমেজটাই নিয়ে আসি। না, এটা না, থাক। ওকে, আমার একটা ইমেজ আছে মনে হয়, দেখি আছে কিনা। এই যে এই ইমেজটা নেই, নেওয়ার পরে হচ্ছে এইখানে ছেড়ে দেব। দেওয়ার পরে এইখানে হচ্ছে একটু ছোট করে দিই। আলম ভাই, হ্যাঁ বলেন। এটাকে মিডল পয়েন্টে করে দিই, বলেন। এইটাকে কি করব, এটাকে সেভ করব, এইটাকে পিএনজি আকারে সেভ করব আমি। লোগো কোথায় সেভ করব? এইখানে ডেস্কটপে, আমি ডেস্কটপে রাখি। রাখার পরে হচ্ছে এটাকে কেটে দেই। আচ্ছা, এইটা কিন্তু আমি ডেস্কটপে মানে সেভ করলাম। এই যে এইটা 400 বাই 400, এটা সেভ করলাম। আচ্ছা, সেভ করার পরে হচ্ছে আমি এখন কি করব, এই যে এইখানে ইমেজটা নিয়ে আসবো। ইমেজটা এইখানে নিয়ে আসার জন্য এই যে দেখেন, এই যে এইখানে হচ্ছে মানে মাউসটা কার্সারটা এইখানে রাখবো। রাখার পরে হচ্ছে এই যে এইখানে ইনসার্ট ইমেজ, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড ফ্রম কম্পিউটার, এইখানে ক্লিক করব। আমি যেখানে ইমেজটা রাখছি ওইখান থেকে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমি ইমেজটাকে ছোট করে দিব। এই যে মানে এইটাকে, এইটার উপরে ক্লিক করার পরে হচ্ছে এইটাকে আমি ছোট করে দিব।
আর এই ইমেজটা আমি মিডল পয়েন্টে রাখবো, এই যে অ্যালাইনমেন্ট, এই যে মিডল পয়েন্টে, কিংবা রাইট সাইডেও রাখতে পারি, কিংবা ফুল উইথেও রাখতে পারি। আচ্ছা, আমি মিডল পয়েন্টে রাখি, অ্যালাইনমেন্ট সেন্টার। তারপরে এই ইমেজটা দেখি, এই যে এটাও মিডল পয়েন্টে আছে। আচ্ছা, এইখানে কি আছে? এইখানে আছে হচ্ছে সোশ্যাল আইকন। এখন এই আইকন গুলা নেওয়ার জন্য আমি কি করব, গুগলে সার্চ করব, গুগলকে সার্চ করব যে ফেসবুক। আচ্ছা, মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা, কমপ্লিট। এখন হচ্ছে এইগুলা হচ্ছে, এই যে ফটোশপে আমি কি করব, আইকনের জন্য কি করব, 300 বাই 300 আইকনের জন্য, আইকনের জন্য 300 বাই 300। এখন ওইগুলা সবগুলাই আমি নিয়ে আসি, 1 2 3 4, ওপেন। ফেসবুকটা আগে দেই। আর একটা কি আছে, রেড হয়ে আছে। সাইডটাই তো করলাম, সার্ডে করছে তাহলে নাই। টুইটার, ফেসবুক, আর কো, ও যিনি ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। লিঙ্কডইন তো করেন নাই। আচ্ছা, তাহলে লিঙ্কডিনটা করি নাই, ঠিক আছে। এই যে লিঙ্কডিন, হ্যাঁ, লিঙ্কডিনটা করি নাই। আচ্ছা, লিঙ্কডিন হয়েছে কিনা দেখি। হ্যাঁ, হয়েছে। একদম পারফেক্ট। তাহলে এইটাকে এখন কি করব, এই যে এইখানে আমি আপলোড করব। করে ফেলান। ফেসবুকটা আগে আপলোড করি। আচ্ছা, এইটা কি করব, এটা ছোট করে দেই। আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম, এটাকেও ছোট করি। আপনার মাপে বসা দেন, পরে এগুলো পরে মিল করবো নেই। হ্যাঁ, পরে বিল করব নি। তারপরে কি, টুইটার। টুইটার। তারপরে আছে কি, লিঙ্কডইন। লিঙ্কডিন।
ডিউটি আচ্ছা টাইম। দেখেন এইটা এখানে কিন্তু মনে করেন যে কি করছি, 4টা ইমেজ দিছি। এই যে এখানে কিন্তু 4টা ইমেজ আছে, হুম তো এখানেও হচ্ছে 4টা ইমেজ দিছি। ইমেজগুলো আর দিলাম। একটা বড় করে দিতে পারতাম, সমস্যা নাই। আচ্ছা যাক, সমস্যা নাই, আমরা বড় খাই নিবনি থাক। এখানে আর একটু বড় করে দেই, তাইলে ভালো দেখা যাবে। আচ্ছা দেখেন এইখানে আমি এই স্পেস ব্যবহার করছি, স্পেসটা ব্যবহার কমা দেই। আচ্ছা এখন ঠিক আছে, পারফেক্ট, ঠিক আছে, একদম একদম পারফেক্ট। এইটাকে দেখি, এইটা হচ্ছে দেখেন এইখানে হচ্ছে কালারিং করছে, এইখানে হচ্ছে কালারিং করছে, আর ইমেজটাও কালারিং করছে আর কি। তো আমরা এটা কালারিং করতে পারবো, সমস্যা নাই। আর এইখানে হচ্ছে কি করতে পারবেন আপনার মানে যে টাইটেলটা দিবেন, মানে একটা টাইটেল দিবেন যে আমি ওয়েব ডিজাইনার কিংবা ওয়েব আপনার ডেভেলপমেন্ট। নামটাই দিলেন, হ্যাঁ মানে নামও দিতে পারবেন। এইখানে কি আপনার নামই তো আপনি লেখেন নাই। না, এইখানে কিন্তু আর নাম নাই, ওই নাম ওর নাম দেন নেই, ওর নাম নেই, আমরা বসা নিবই না, আমাদের নাম বসা নিবো। ওয়েব ডিজাইনার ডেভেলপমেন্ট। আপনার ফ্রিল্যান্সার আলমে ঠিক ছিল নামটা, কিন্তু সেই মোটামুটি একটু ভালো একটা বয় ইয়ে গেছিল আপনার, সে বলে ভাইরাল গেছিল। ভাইরাল হয়েছিল আসলে, ঠিক। আমি ওই নামটা দিয়ে সার্চ দিই আর ভাইয়ের ওয়েবসাইট দিই, নতুন নতুন করে দিই আচ্ছা কেমন ডিজাইন করছে। আচ্ছা দেখেন এখানে কিন্তু এটা কমপ্লিট করলাম, হ্যাঁ করার পরে হচ্ছে এখন আমাদের যে এই যে সাইড দিয়ে যে মানে বর্ডার আছে, এইটা হুম। কিন্তু তুলে দিতে হবে, কারণ এই দেখেন এইখানে কিন্তু সাইডে কোনো বর্ডার নাই। নো বর্ডার। আচ্ছা তাইলে কি করব, আমি এই যে বর্ডারের উপরে ক্লিক করব, এই যে করলাম। দেখেন এই যে হুম মানে মাউসের কার্সারটা এখানে বর্ডারের উপরে রাখবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে বর্ডার কালার আছে, তারপরে হচ্ছে এইখানে বর্ডার উইথ আছে, তো এইখানে ক্লিক করব বর্ডার উইথ। তো এইখানে এই যে কি করব 0% করে দিব, দিলে আমার ওইটাকে আর দেখা যাবে না। আচ্ছা তারপরে এটাকেও সেম ওয়েতে করব, এই যে 0%, এটাও সেম ইয়েতে 0%। সবগুলো সিলেক্ট করেন একবারে, হ্যাঁ সবগুলা হচ্ছে সিলেক্ট করে আমি মনে একটা একটা করেন করে যে শিপ ধরে দিরা। হ্যাঁ 0% করে দিব। হ্যাঁ গুড, গুড, এই যে 0% করে দিই, আমার এইটা থাকবে। থাক। আচ্ছা এইটাকে কি করব, এই যে দেখেন এই যে এখানে আছে, এইখানে একটা বর্ডার আছে, এইটাকে কি করব, এইটাকে এইখানে সিলেক্ট করব, করার পরে হচ্ছে এইখানে হচ্ছে এই যে বর্ডার উইথটা আমি 2% করে দিই, 2% মানে 3%। আর এইখানে দেখেন বর্ডার ড্যাশ 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 আছে, এই যে ড্যাশ ড্যাশ দিতে পারবো, তারপরে হচ্ছে এই যে এইরকম দিতে পারবো, মানে ইচ্ছা আর কি যেভাবে আপনার যে ইচ্ছা, যে ইচ্ছা আপনি সেরকম দেন। আর এইখান থেকে হচ্ছে আমি কালার দিতে পারবো, দিলেন। কালার দিতে পারবো এইখানে, হুম এইখানে কালারটা চেঞ্জ করে দেই, কালারটা করে দিই এই কালার। আর এই টেক্সটের কালারটাও হচ্ছে আমি এইরকম করে দিই, হুম এইটার কালারটাও চেঞ্জ করে দিই, ফোনের কালার চেঞ্জ করে দিই, তারপরে হচ্ছে অ্যাড্রেসটাও চেঞ্জ করে দিই। যাই হোক, আপনার যে পিঙ্ক কালারটা আপনার মানে পছন্দ নাকি? না এমনি কিন্তু দিলাম এটা, আমার আচ্ছা বলো। কালার মানে এটা যে পছন্দ অপছন্দ এটা বিষয় না, কিন্তু পিঙ্ক কালারটা মানে দিয়ে দিলাম আর কি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আচ্ছা দেখেন এইখানে হচ্ছে আরো কন্টেন্ট গুলা দিতে পারবেন, যত কন্টেন্ট দিবে তত বড় হবে আর কি, মানে হ্যাঁ তা এইরকম। বুঝতে পারছি ভাই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ এইটা কিন্তু অটোমেটিকই সেভ হয়ে গেছে। হুম আর এই যে আমি যে এইগুলা এখন কি করব, এইটা এইখানে রাখবো, রাখার পরে হচ্ছে এইখানে একটা ফোল্ডার করব, বললেন। নিউ ফোল্ডার করে এইখানে দিব যে ইমেইল সিগনেচার, এইগুলা হচ্ছে সবগুলাই হচ্ছে এর ভিতরে রাখবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে,
রাখার পরে এইটাকে আমি কি করব, এইখান থেকে গুগল ড্রাইভে যাব। দেখেন অটোমেটিকই কিন্তু এইখানে চলে আসছে ওইটা আপলোড ফোল্ডার, এই যে মেল সিগনেচার, এইটাকে আপলোড করে দিই এইখানে, মানে ইমেজ গুলা কিন্তু এইখানে আপলোড করলাম। আচ্ছা এইটা আপলোড হয়েছে, এটাকে কেটে দেই, দেওয়ার পরে এখন এই যে ইমেজের এইখানে কি করব, আমি এইখানে হচ্ছে ফেসবুকের লিংক দিব। আচ্ছা মনে করেন যে এই যে ফেসবুকের লিংক দিলাম, এই যে এই ইমেজের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এই যে দেখেন এইখানে আছে হচ্ছে ইনসার্ট লিংক, মানে আমি সর্বপ্রথম ইমেজের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখেন ইনসার্ট লিংক, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে অ্যাপ্লাই। সেম ওয়েতে এইরকম সবগুলাতেই এরকম পেস্ট করে দিব। তারপরে হচ্ছে অ্যাপ্লাই, এটাতেও ক্লিক করব, এটাতেও মানে পেস্ট করে দিব, অ্যাপ্লাই, এটাতেও সেম ওয়ে অ্যাপ্লাই, এটা হচ্ছে ক্লিকাবেল। আচ্ছা এটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, হওয়ার পরে এখন হচ্ছে কাজ, মানে ওইটা তো কমপ্লিট করলাম, মানে আমরা তো একটা হ্যাঁ এইটা তো আমরা কমপ্লিট করলাম। এখন আমরা কি করব, আমরা যদি একজনকে ইমেইলটা পাঠাই তো এইটা কি পাবে কিনা, মানে সেটা তো একটা বিষয়। যদি না পাই তাহলে তো সমস্যা। তা আমরা কি করব, এই যে ইমেইলে যাব। আপনি ডক ফাইলে কোকোয়া দিতেছে নেট সমস্যা। হ্যাঁ আচ্ছা দেখেন সেটা হচ্ছে এই যে আমি কিন্তু এখন মানে মেইলে আসছি, জিমেইলে আসছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আসার পরে কিসে ইউজ করে রবি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন যদি আমি যদি কাউকে যদি ইমেলটা পাঠাই, দেখি একটু চেক করি তো। এখানে যদি ক্লিক করি, দেখেন এইখানে যদি আমি ইমেলটা যদি পাঠাই তাহলে এইখানে কিন্তু আমার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, সে ওইগুলা কিন্তু এইটা কিন্তু পাবে না। তো কি তার জন্য কি করতে হবে আমাদের, এই যে জিমেইলে আসার পরে এই যে এইখানে যে সেটিংস আইকনটা আছে, এই যে সেটিংস আইকন বলেন, গিয়ার আইকন বলেন, যা বলেন বলেন সমস্যা নাই, কিন্তু এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সি অল সেটিংস, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে স্ক্রল করে নিচের দিকে যাব। যাওয়ার পরে এই যে এখানে লেখা থাকবে সিগনেচার, বুঝতে পারছেন? বাহ, এইখানে সিগনেচার লেখা থাকবে। এই সিগনেচারে দেখেন এইখানে আছে নো সিগনেচার। তো আমরা এখন এই সিগনেচারটা তৈরি করব। তৈরি করার পরে হচ্ছে এইখানে ক্রিয়েট এ নিউ, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে একটা নাম দেব, আপনি যে কোনো নাম দিতে পারেন, দেন ইচ্ছা মতো। যেমন মনে করেন যে ওয়েব ডেভেলপার। হ্যাঁ একদম ওয়েব ডেভেলপার। আচ্ছা এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন একটা বক্স আসছে কিন্তু আছে। এখন হচ্ছে কাজ, এখন এই যে বক্সটা যে আছে আর এই যে আমরা যে এইটা যে তৈরি করলাম, এইটা কি করব, এইখান থেকে ধরে এইখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইটাকে কি করব, কপি করব। কপি কিংবা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে এইখানে হচ্ছে পেস্ট করে দিব। দেখেন এইখানে কিন্তু চলে আসছে। আচ্ছা আসার পরে তারপরে হচ্ছে এই যে এখানে সিগনেচার ডিফল্ট ফর নিউ ইমেইল ইউজ অন রিপ্লে ফরওয়ার্ড ইউজ, তো এইখানে নো সিগনেচার, এইখানে কি করব, এই যে আমরা যে নামটা ক্রিয়েট করছি ওয়েব ডেভেলপার, এইটাকে এইখানে চিনিয়ে দিব। এই যে দেখেন এইখানে অটোমেটিকই চলে আসবে, এই যে এইখানে অটোমেটিকই চলে আসবে। আসার পরে হচ্ছে এইখানে ক্লিক করে দিব। হ্যাঁ টিক মার্কটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে নিচে যাব। যাওয়ার পরে হচ্ছে না এখানে আমরা সেভ সেভসে ক্লিক করে দিই, বাস ওকে। এখন যদি এইখানে ক্লিক করি
দেখেন অটোমেটিক এখানে চলে আসছে, এখানে কিন্তু চলে আসছে। আপনার ইমেলটা বলেন তো। হয়তো তাই কন্টেন্ট করে দেন, কন্টেন্টে মানে আমার পাঠায় দেন, দুইটাই পাঠা দেন, লেখা পাঠায় দেন, মিটে পাঠা দেন কুইকলি। দিছি। হামজা ভাই দেন। আচ্ছা দেখেন এই মেইলে মনে করেন যে আপনার মেইলটা দিলাম, তারপরে হচ্ছে এখানে কি করব, সাবজেক্ট দিব, যেমন মনে করেন যে ওয়েব ওয়েবসাইট ক্রিয়েট। ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে এখানে কিছু কন্টেন্ট দেব, ঠিক আছে, সেন্ড করলাম। ভিউ করেন, এখন মেইল চেক করেন। আচ্ছা একদম হ্যাঁ পাঠা দিছি ভাই, মারিয়া দিছি। দিছেন? হ্যাঁ একদম। আপনাকেও দেই চাইলে, এই যে হামজা ভাই, এই যে আমি এখানে মেইলটা মনে করেন যে নিয়ে বসে আছি। পেস্ট করে দিলাম, সাবজেক্ট দিলাম। আচ্ছা, এখানে আমি যদি কোনো লিখতে চাই, মানে বডিতে কোনো কিছু লিখতে চাই, সে লেখা দেবো? আপনার ইচ্ছা, আপনি এখন যদি বডিতে এই যে লেখা দিবেন, যেমন এখানে স্পেস দিলাম, দেওয়ার পরে ও হচ্ছে আচ্ছা লেখা। লেখার পরে মনে করেন যে আমি মনে করেন হ্যাঁ, যে হ্যাঁ। কি লিখবেন, আপনি যা লিখছি তাই হ্যাঁ বুঝতে পারছি, সেন্ড করছি। হ্যাঁ ভিউ করেন, হ্যাঁ ওকে ওকে ভিউ করে দেখেন যে আমার এই সিগনেচারটা চলে গেছে কিনা। ওকে ভাই। আসছে? দাঁড়া একটু ওয়েট করেন, আমার এটা ওই ওপেন করতেছি। আচ্ছা চেক করছেন? ওকে ঠিক আছে ভাই। পাইছেন? আলম ভাই। হ্যাঁ বলতেছি, পাইছেন নাকি? হ্যাঁ ভাই Hello? পাইছি। হ্যাঁ ওকে 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 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। না এইটাকে হচ্ছে বলে হচ্ছে হুম। ইমেইল সিগনেচার। আপনি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি ভাই, একদম ক্লিয়ার। আচ্ছা এ, শর্টকাটে জিনিসটা কিন্তু ভালো লাগছে ভাই, যাই কোন তাই কোন। হ্যাঁ শর্টকাটে আরেকটা জিনিস দেখাই। এখন যদি আমি চাই, ইউনিক একটা জিনিস, একদম এরা একদমই হ্যাঁ, ইউনিক। এখন আমি যদি চাই এইটাকে আমি কনভার্ট করে এইচটিএমএল এ রূপান্তর করব, তাও করতে পারবো। সেটা কিভাবে তাও দেখাই। এই যে এইখানে আমি নিউ ট্যাব ওপেন করলাম, ওপেন করার কি পরে করবেন, মানে কি করবেন বুঝি নাই ভাই। আমি যে এই যে ইমেলটা তৈরি করছি, সিগনেচারটা, মানে এটা তো আমি ম্যানুয়ালি তৈরি করছি। এখন যদি বলি যে এইটা এইচটিএমএল এ কনভার্ট করব, বুঝতে হ্যাঁ, পারছেন? হ্যাঁ তাইলে হচ্ছে আমি এইচটিএমএল এ কনভার্ট করতে পারবো। সেটা কিভাবে আমি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ সেটা দেখাই। যেমন মনে করেন যে এই ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পরে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে দেখবেন এই যে ব্লগার আছে না, এইখানে ক্লিক করবেন। আচ্ছা আচ্ছা ব্লগার সাইট আমার নাই। আপনি নাই হামজা ভাই? না আমার ব্লগার নেবে, আমি ওয়ার্ডপ্রেসে। আচ্ছা না থাকলে হচ্ছে একটা ব্লগার সাইট খুলবেন, খোলার হ্যাঁ। পরে দেখেন এইখানে ব্লগার সাইডে আসবেন, আসার পরে এই যে এখানে দেখেন নিউ পোস্ট, এই নিউ পোস্টে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে হচ্ছে পেস্ট করে দিবেন। এই যে দেখেন এখন কিন্তু অটোমেটিকই চলে আসছে। আসার পরে তারপরে আবার এইখানে যাবেন, এই অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখান থেকে হচ্ছে এইচটিএমএল ভিউতে ক্লিক করবেন। দেখেন এখন হচ্ছে এইচটিএমএল এর কনভার্ট হয়েছে। এইটাকে কি করব, আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে হচ্ছে এইখানে একটা নিউ ফোল্ডার নেব। নিউ ফোল্ডারের ভিতরে এর ভিতরে একটা ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে ইমেইল লিখে দিলাম। এইখানে হচ্ছে কি করব, ডট এইচটিএমএল
এইচটিএমএল এইখানে লিখে দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু এইটার ভিতরে তৈরি করছি। হ্যাঁ, এইটার ভিতরে হচ্ছে আমি কি করব, এই যে ইমেজ গুলা রাখবো। আচ্ছা, ইমেজ হচ্ছে মানে একটা একটা করে রাখবো। কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই। আচ্ছা, এইটাকে আমি মনে করেন যে এইখানে এই ভিজুয়াল কোডটা ইউজ করব। ফোল্ডারটাকে কই আছে, নিউ ফোল্ডারে, এই নিউ ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পরে এই যে আচ্ছা, এইখানে হচ্ছে আমি এই বডির ভিতরে এইটাকে পেস্ট করে দেব। কোনটা, এই যে এইটা, এই যে এইটা কপি করব। এইচটিএমএল কোডটা নাকি? হ্যাঁ, এই যে আমি যে এইচটিএমএল কোডটা মানে এইখান থেকে মানে এই ব্লগার সাইট থেকে যে কনভার্ট করলাম, এইটাকে কপি করব। কপি করার পরে হচ্ছে এইখানে আমি পেস্ট করে দেব। এইটাকে অল্টার শিফট চেপে জেড, অল্টার জেড চেপ চাপবো। চাপার পরে এখন হচ্ছে এইখান থেকে মনে করেন যে আমি এইগুলা মানে নিজের ইচ্ছা মতো মানে সিস্টেম করে নেব আর কি। এইখানে অনেকগুলা কোড আসছে, তো মানে নিজের ইচ্ছা মতো মানে সুন্দরভাবে মনে করেন যে একটা একটা করে মানে সিস্টেম করব। করার পরে এখন যদি আমি এই যে গো লাইভে ক্লিক করি, তাইলে এটার প্রিভিউটা দেখতে পাবো। এই যে দেখেন, এই যে প্রিভিউটা কিন্তু আসছে। এখন কিন্তু এটা এইচটিএমএল এর রূপান্তর হয়েছে, ঠিক আছে। এখন মনে করেন যে আমি এইখান থেকে কি করব, এইগুলা মানে সাইজ করব। যেমন এইখান থেকে এই যে এইরকম যেভাবে আছে মানে এইগুলা মনে করেন যে আমি ইয়াও করলাম আর কি, সিস্টেম করে নিলাম আর কি। এই মানে এইখান থেকে মনে করেন যে এইগুলা সিস্টেম করে নেওয়া লাগবে আর কি। এইটা হচ্ছে এইচটিএমএল এ রূপান্তর করার জন্য। বুঝতে পারছেন? শর্টকাটে এত সোজা বুদ্ধি কে দেয় বলেন তো? হ্যাঁ, সাইজ কটা খুব ইম্পর্টেন্ট। সাইজ না গেলে তো আমার এই সাইজ, আচ্ছা আচ্ছা, সাইজ না গেলে তো সমস্যা নাই, তাই না? না, সাইজ না করলেও তো সমস্যা নাই, কিন্তু এইরকম করলে হচ্ছে আপনার সুবিধা হয়, সুন্দর দেখা যায়, সুন্দর দেখা যায়, এই তো, তাছাড়া কিছু না। আমার মনে হয় না মানে সাইজ করলে মানে সুন্দর দেখা যায়, এই তো, তাছাড়া কিছু না। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারছেন?